তো ভিডিও চালু ততক্ষণ চলার আগে আমি কিছু বলে নিই তার সম্পর্কে। যেহেতু তাকে আমার থেকে বেশি ভালো কেউ চেনে না, কারণ ছোটবেলা থেকে আমি তাকে একই বাড়িতে দেখেছি, আমার ভাই। নিজে পড়া বলবে, বাট আমি যেটা দেখেছি যার কারণে সে উঠতে পেরেছে বা আসতে পেরেছে, যেটা যদি সবাই ফলো করে সবাই আসতে পারে। যখন সে প্রথম স্মার্ট ভ্যালু পায়, খুবই এক্সাইটমেন্টের সাথে সে স্মার্ট ভ্যালু করে। আমি যখন প্রথম 2 বছর ডাউটে কাটিয়েছি, অবহেলায় কাটিয়েছি, আমি মেনে নিতে পারিনি, কারণ আমি ছোটবেলা থেকে র্যাঙ্কিং স্টুডেন্ট। র্যাঙ্কিং হয় আমার মনে হতো যে আমি কিছু বড় কিছু করবো, বড় কিছু মানে আমি ভাবতাম চাকরি মানে বড় কিছু। আমার কাছে অত দিমাগ ছিল না, অত ওপেন মাইন্ড ছিলাম না আমি। বাট আমার ওই প্রথম 2 থেকে 3 বছর যখন আমাদের বাড়িতে স্মার্ট ভ্যালু নিয়ে চর্চা হতো, সিনিয়ররা আসতো, তো ও প্রথম দিন থেকে স্মার্ট ভ্যালুটাকে নিয়ে খুব ইন্টারেস্টেড ছিল। তো যাই হোক, যখন স্মার্ট ভ্যালুতে চান্স পায়, একদিন পুরো ঘটনা অন্যদিন বলা যাবে, যখন চান্স পায় ও প্রথম দিন থেকে খুব ডেডিকেশনের সাথে করে। এবং আমার মনে আছে আমি ভেবেছিলাম এই ছেলেটা খুব আর কি করে নেবে, তো আমি ওকে খুব অবহেলা করতাম। কেন অবহেলা করতাম? পড়াশোনায় ভালো ছিল না, আমি খুব পড়াশোনাটাকে বেশি দাম দিতাম আগে গোড়াই। যেহেতু আমি নিজে ভালো পড়াশোনায় ছিলাম, এবার পড়াশোনা যারা করে তারা ইন্টেলিজেন্ট হয়, বাকি ইন্টেলিজেন্ট হয় না, ওটা আমার মূর্খামি ছিল। তো যখন ও স্মার্ট ভ্যালুতে চান্স পেলো, তোকে আমি খুব একটা গাইড করতাম না। কেন গাইড করতাম না? কারণ আমার মনে হতো ওকে আমি আর কি গাইড করবো, নিজের ঘরের ভাইকে আর কি বলা যায়। তো আমার একটা বন্ধু ছিল, সেও স্মার্ট ভ্যালুতে ছিল। তা আমি ওকে বললাম, বান্টিকে বললাম, মানে অ্যাকচুয়ালি ইয়েতে সিস্টেমে আমার সিনিয়র ছিল, আমি বান্টিকে বললাম, ভাই তুই তাহলে বিশুকে দেখ, ওর যদি কিছু হয় তুই দেখ কি করা যায়, ওকে গাইড কর। তো বিশুর মধ্যে একটা অসাধারণ জিনিস ছিল প্রথম দিন থেকে, ওর সিনিয়র ওকে যা বলতো আমি দেখেছি, মানে বান্টি ওকে যা বলতো, বান্টি ওকে একটা কথা বলে দিয়েছিল যে বিশু যদি তুই কিছু করতে চাস, তোকে যেটা বলছি সেটা শুধু 2 বছর করে যা, চোখ বন্ধ করে। কি করবি? কিছু না, প্রতিদিন লিস্ট বানাবি, মন দিয়ে কাজটা করবি, যতটা পারিস ততটা খাটবি। এই 2 বছর কিন্তু তোর থেকে কেউ ছেড়াতে পারবে না। এই 2 বছর কিন্তু যতটা পারবি খাটবি, নালে 2 বছর দেখবি তোর এমনি নষ্ট হয়ে গেছে। তাই ভাই খেটে নষ্ট কর, আর নালে এমনি নষ্ট করে দে। আর যদি খাটিস এটা থেকে যাবে, এটাই তোর ভবিষ্যৎ দাঁড় করাবে। তো বলা বাহুল্য, ওকে 2 বছর বলেছিল, ও প্রথম 4টে বছর প্রচুর খেটেছিল। এক দ্বিতীয় নম্বর জিনিস, ওই 2 বছরে ওকে সিনিয়র বলে দিয়েছিল, মানে বান্টি বলে দিয়েছিল যে প্রতিদিন লিস্ট বানাবি, প্রতিদিন ইনভাইটিং করবি, যাকে ইনভাইটিং করবি সে হ্যাঁ বলুক না বলুক, তুই ভুল বল ঠিক বল, তুই শুধু কাজটা করে যা, দেখবি স্মার্ট ভ্যালু হয়ে যাবে। ও শুধু এটা বিলিভ করে প্রতিদিন। আর ওকে বলেছিল যা করবি লিখে রাখবি, যা করবি লিখে রাখবি, কার সাথে কথা বলেছিস, কিভাবে বলেছিস, সে কি বলেছে, হ্যাঁ বলেছে না বলেছে, কেন না বলেছে, কেন হ্যাঁ বলেছে, যা পারবি লিখে রাখবি, যা পারবি লিখে রাখবি। এবং আমার মনে আছে আমি শুধু খেয়াল রাখতাম ও কি কাজ করে, আমি দেখতাম ওর ডেডিকেশনের সাথে প্রতিদিন, পড়াশোনা মন দিয়ে কোনোদিন করেনি, ডেডিকেশনের সাথে প্রতিদিন ওই একই কাজ করে যাচ্ছে। এবং ও ওর স্কুলে যত বন্ধু বান্ধব ছিল, যতটাও পেরেছে সবাইকে মেসেজ দিয়েছে, এবং 50টা বন্ধু, 50টা ফ্রেন্ড এই প্ল্যানটা ওর সাথে এসেছিল দেখতে। 50টা বন্ধুকেও প্ল্যান দেখিয়েছিল নিজের লিস্ট থেকে প্রাথমিক দিকে। আমি একটা কথা হেরফের বলছি না, স্মার্ট ভ্যালুকে আমি খুব বিলিভ করি, স্মার্ট ভ্যালুর দিক দিকে বলছি, এটাই আমার আজকে ভবিষ্যৎবাণী যে আমি স্মার্ট ভ্যালুর দিক দিকে বলছি। আমার যতটা মনে আছে, হয়তো 2টো বেশি হবে, কম হবে না, 50টা বন্ধুকে প্ল্যান দেখায়, প্রচুর বন্ধুকে ইনভাইটিং করে, 50টা বন্ধুকে প্ল্যান দেখায়। ওই 50টা বন্ধুর মধ্যে থেকে 6 থেকে 7 জন স্মার্ট ভ্যালুটা ওর সাথে করা স্টার্ট করে। এবং এন্ড অফ দা ডে প্রচুর ছেলেমেয়ে, বন্ধু বান্ধবের মধ্যে প্রচুর ছেলেমেয়ে লোকের কথায়, টিচারের কথায়, এর কথায়, ওর কথায় মিসগাইডেড হয়ে স্মার্ট ভ্যালুটা ছেড়ে আজকে ক্যাটারিং এর কাজ করে বেড়াচ্ছে। শুধুমাত্র 2 জন বন্ধু ওর সাথে আজকে এতদিন অবধি হাতটা ধরে আছে। আর ওই 2 জন বন্ধু এন্টার স্মার্ট ভ্যালুতে একটা বিরাট বড় ফিগার। ওই 2 জন বন্ধু আজকের দিনে দাঁড়িয়ে, তার মধ্যে একটা বন্ধু ও পার্টি স্টুডেন্ট ছিল, খুব হাইফাই কিছু ছিল না, ঘরের ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ, বাস ড্রাইভারিং করে ওর বাবা। আজকে ও নিজের টাকায় 2টো ফ্ল্যাট কিনেছে, তার দাম 45 লাখ। জীবনে কোনোদিন একটা 15,000 টাকার চাকরি পাওয়ার মতো ক্ষমতা নেই যাদের,
শুধু ওই বন্ধুটা বুঝে গেছিল যে আমি বাইরে কিছু করতে পারবো না, বিশু যদি আছে আমি থেকে যাই বিশুর সাথে, আর বিকাশ দা যতক্ষণ আছে ততক্ষণ আমাদের কোনো চিন্তা নেই। ওই ছেলেরা আজকে পর্যন্ত যখন স্টেজে ট্রেনিং দেয় ওই কথাটা বারবার বলে যে শুধু বিকাশ দাকে দেখেছিলাম খুব ভালো স্টুডেন্ট, বিকাশ দা যদি স্ট্রাগল করছে তাহলে আমি কেন করবো না, আর সঙ্গে বিশুর মতো বন্ধু আছে তাহলে কেন ছেড়ে চলে যাবো। ওই বন্ধুটা এখনো স্মার্ট ভ্যালু ছেড়ে যায়নি। দ্যাট ইজ ওয়াই আজকে ওই ছেলেটা যার বাবা 5,000 টাকা কামাতো, যাদের খাওয়ার অভাব ছিল, যেই ছেলেটা সারাদিনে দুবেলা খেতে পারতো না, যেই ছেলেটার বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না, যেই ছেলেটার আজকে নিজের বাড়ি ছিল না, আজকে নিজের বাড়ি বানিয়েছে 25 লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। সেই ছেলেটা দুয়ারে দাঁড়িয়ে কাঁদছিল, দাদা আমার কি বিজনেসটা হবে, সেই ছেলেটাই আজকে 2 বছর পরে স্টেজে অনিমেষ গোলামি হয়ে পড়ে এখানে দাঁড়িয়ে ট্রেনিং প্রত্যেকটা বিজনেসটা করতে পারে।